إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুপ্রিয় দেশ ও বিদেশের কাছের ও দূরের দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। তোমরা আমাকেই স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও এবং অকৃতজ্ঞ হইও না। তাফসিরে কাবীরে ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দুইটি নির্দেশ দিয়েছেন এবং দোনোটা নির্দেশই ফরজ। এক নম্বর নির্দেশ হলো আল্লাহর জিকির মানে স্মরণ, দুই নম্বরে আল্লাহ পাকের শুকর মানে কৃতজ্ঞতা। আল্লাহ পাকের জিকির, আল্লাহর স্মরণ, এটা তিন ভাগে ভাগ করা যায়, তিন ভাগে বিভক্ত। এক নম্বরে মুখে, দুই নম্বর অন্তরে, তিন নম্বর অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা আল্লাহ পাকের জিকির। এক নম্বরে মুখে আল্লাহ তাআলার প্রশংসা, মুখে মৌখিক জিকির হলো মুখে আল্লাহ পাকের প্রশংসা, আল্লাহর পবিত্রতা, আল্লাহ পাকের কোরআনুল কারীম তেলাওয়াতের মাধ্যমে মৌখিক জিকির করতে হবে। দুই নম্বরে অন্তরের জিকির, যেটা আন্তরিক জিকির। অন্তরে আল্লাহ তাআলার সৃষ্টির নিদর্শন, তার শ্রেষ্ঠত্ব, তার বরত্ব, তার কুদরতের চিন্তা ভাবনা করার মাধ্যমে আন্তরিক জিকির করতে হবে, অন্তরে আল্লাহ পাকের স্মরণ করতে হবে। তিন নম্বরে অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা জিকির, আল্লাহ পাকের আদেশ নিষেধ অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে পালন করা, আল্লাহ পাকের আদেশকে পালন, নিষেধকে বর্জনের মাধ্যমে অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা এই আল্লাহ পাকের জিকির করতে হবে, স্মরণ করতে হবে। এই তিনভাবে আল্লাহ তাআলার জিকির করা, আল্লাহকে স্মরণ করা, এটা আল্লাহ পাকের এই স্মরণকে ফরজ। এইভাবে যারা আল্লাহ তাআলাকে স্মরণ করবে, আল্লাহর জিকির করবে, তাদের চরিত্র অবশ্যই পরিবর্তন হবে, চরিত্র ভালো হবে, তারা চরিত্রবান হবে। আর যারা এইভাবে আল্লাহ পাকের জিকির করবে না, শুধু মৌখিক জিকির, মুখে আল্লাহ পাকের জিকির করবে, কিছু প্রশংসা করবে, বাহ্যিকভাবে কিছু নামাজ রোজা হজ উমরা পালন করবে, কিন্তু অন্তরে আন্তরিক এবং অঙ্গ প্রত্যঙ্গের জিকির যারা করবে না, আন্তরিকভাবে এবং অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা আল্লাহকে স্মরণ করবে না, স্মরণে রাখবে না, তারা নামাজ রোজা হজ যাকাত উমরা যতই পালন করুক না কেন, তারা রাষ্ট্রের টাকা পাচার করবে, লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা তারা পাচার করবে। আজকে দেখেন এই লোকগুলি মুখে দাঁড়িয়ে আছে, নামাজও পড়ে, উমরাও পালন করে, হজও করে, অথচ এই লোকগুলি রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা মাইরা পাচার কইরা আজকে তারা কেউ পালাইছে, কেউ তারা দেশ থেকে পলাইছে, কেউ আত্মগোপনে আছে, কেউ আজকে তারা বন্দী হইয়া বিচারের অপেক্ষায় শাস্তির প্রহর গণতেছে। এই ব্যক্তিগুলির নামাজ রোজা ওমরা হজ বাহ্যিক কোরআন তেলাওয়াত, শেখ হাসিনা তাজবি পড়ে, ফজরের পরে পরে কোরআন তেলাওয়াত পড়ে, তাহাজ্জুদ পড়ে, ইত্যাদি ইত্যাদি, এগুলি হলো লোক দেখানো। এইগুলি ছিল তাদের লোক দেখানো। কারণ অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা আল্লাহ পাকের আদেশ নিষেধ পালনের মাধ্যমে তারা আল্লাহকে স্মরণ করতে পারে নাই, আল্লাহর জিকির করতে পারে নাই, যার কারণে তাদের চরিত্রের কোনো পরিবর্তন হয় নাই। এগুলি লোক দেখানো, এগুলি ছিল মানুষদেরকে ধোঁকা দেওয়ার জন্য। এরা ধোঁকাবাজ। এত অন্যায় কি মানুষ করতে পারে? ফ্যাসিস্ট শেখ হাসিনার লালিত বাহিনী ও দলের গুন্ডা বাহিনীর দ্বারা জুলাই আগস্টে তারা 2000 মানুষকে নির্বিচারে পাখির মতো গুলি করে ছাত্র জনতাকে তারা হত্যা করেছে, 20,000-এর মতো মানুষকে আহত করেছে, প্রায় 600 মানুষের দৃষ্টিশক্তি ছিনিয়ে নিয়েছে, তারা অন্ধ হয়ে গেছে এদের অত্যাচার, জুলুম এবং নির্যাতন আর এই গুলির কারণে। পালাইয়া যাইয়াও তারা আজকে নীরব নাই, দেশ থেকে পালাইয়া গিয়াও নীরব নাই, তারা দেশ এবং জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে।
দেশের ভিতরে থেকে বাহিরে থেকে এই ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। প্রশাসনের ভিতরে আওয়ামী ফ্যাসিস্ট খুনি হাসিনার শাসনামলে ৭.৫ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী, সেই সচিব থেকে শুরু করে পিয়ন পর্যন্ত তারা নিয়োগ দিয়েছে। এরা এখনও চাকরিতে বহাল আছে। এই লোকগুলিকে না সরাইয়া, এখানে সংস্কার না কইরা নির্বাচন দিলে পরে এই নির্বাচনের দ্বারা দেশ এবং জাতির কী লাভ হবে, কি উপকার হবে? কিছুই হবে না। যা হয় নাই বিগত ৫৫ বছরে, স্বাধীনতার পর থেকেই ৫৫ বছরে একের পর এক দল ক্ষমতায় গেছে। জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই, বরঞ্চ ভাগ্যের পরিবর্তন হয়েছে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়েছে রাজনৈতিক নেতা এবং নেত্রীরা। জনগণ তাদের জানমাল ইজ্জতের সামান্য নিরাপত্তাটুকু পর্যন্ত পায় নাই। আজকে দেখেন সিন্ডিকেট কত শক্তিশালী। আওয়ামী ফেসিবাদী এদের দোসর এই সিন্ডিকেট করে তারা দ্রব্যমূল্যের দাম কীভাবে আজকে জনগণের নাগালের বাহিরে করে ফেলেছে। এখনও পর্যন্ত সরকার, কত শক্তিশালী সিন্ডিকেট, সরকার এই সিন্ডিকেট ভাঙতে পারে নাই। চাঁদাবাজ, দখলবাজ, টেন্ডারবাজ, অর্থ পাচারকারী, গুম খুন হত্যাকারী, এদের মধ্যে আল্লাহর ভয় নাই। এদের মধ্যে আসলে ঈমান নাই। এদের অন্তরে ঈমান নাই, মুখে শুধু ঈমান, অন্তরে আল্লাহর ভয় এদের থাকতে পারে না। কারণ এরা হলো ধর্ম নিরপেক্ষতাবাদী বিশ্বাসী। ধর্মনিরপেক্ষতাবাদীরা নিরপেক্ষতাবাদের ব্যাখ্যা যতই দেব যে ধর্মীয় স্বাধীনতা, আসলে না, ধর্মীয় স্বাধীনতা নয়, ধর্ম নিরপেক্ষতা মতবাদটা আবিষ্কারই হয়েছে ধর্মহীনতার মধ্য দিয়ে। এটার ইতিহাস আছে, এই ইতিহাস বলার সময় নেই। আমার ওই ইউটিউব চ্যানেল থেকে আপনারা দেখে নেবেন ধর্মনিরপেক্ষতাবাদের ইতিহাস। ধর্মনিরপেক্ষতাবাদের ব্যাখ্যা দিতে গিয়া ইসলামী বিশ্বকোষ নয়, সর্বশেষ ব্রিটিশ বিশ্বকোষে এই ধর্মনিরপেক্ষতাবাদের ব্যাখ্যা দেওয়া হয়েছে। দি বিকাউথেড মোরালিটি অ্যান্ড এডুকেশন শুড নট বি বেসড অন রিলিজিয়ন। ইহা এমন একটি মতবাদ, যেই মতবাদের মূল কথাই হলো মরালিটি অ্যান্ড এডুকেশন, মানুষের শিক্ষা এবং চরিত্র গঠন আদৌ ধর্মভিত্তিক হওয়া উচিত নয়। বলেন আপনারা এবারে, মানুষের চরিত্র গঠন আর শিক্ষা যদি ধর্মভিত্তিকই না হয়, ধর্মহীন হয়, তাহলে এটা কি কোনো আইন, এটা কি কোনো বিধান, এটা কি জনগণের কল্যাণের জন্যে, মানবতার কল্যাণের জন্যে? অবশ্যই না, এটা সম্পূর্ণ ধর্মহীন। তার মিনিং ধর্মনিরপেক্ষতাবাদ মানেই হলো ধর্মহীনতা। এই জন্য ধর্মনিরপেক্ষতাবাদীরা, তারা এই ধর্মনিরপেক্ষতাবাদে বিশ্বাসী বলেই তারা আজকে জাতির উপরে, মানুষের উপরে যেই জুলুম নির্যাতন করছে, বিশেষ করে ধর্মনিরপেক্ষতাবাদে বিশ্বাসী হওয়ার কারণেই তারা আলেম ওলামা, মসজিদ মাদ্রাসা এর উপরে তারা জুলুম নির্যাতন চালিয়েছে। অসংখ্য আলেমদেরকে হত্যা করেছে, জেলখানায় ঢুকাইছে। তাফসির মাহফিল, ধর্মীয় মাহফিলে তারা বাধা দিয়া মাহফিলগুলোকে বন্ধ করে দিয়েছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং তার ওই দোসরদের এটাই হলো নেশায় পরিণত হয়েছিল, মানুষ মারাই তাদের নেশায় পরিণত হয়েছিল। জাতির উদ্দেশ্যে বলতে চাই, জাতিকে বলতে চাই, আপনারা কার কাছে এই দেশ এবং জাতি নিরাপদ মনে করেন? যাদের কাছে দেশ এবং জাতি নিরাপদ, তাদেরকে একটু বেছে নেন না, একটিবার গ্রহণ করেন না। যারা 1979, 86, 91, 96, 2001, 2008 সাল এই 6 বারে সংসদ সদস্য হইয়া সংসদে গিয়া এবং মন্ত্রিত্ব পর্যন্ত তারা নিয়ে মন্ত্রণালয় পরিচালনা করেও 1 টাকার দুর্নীতি যাদের মধ্যে পাওয়া যায় নাই, 1 টাকার দুর্নীতি যাদের কাছে খুঁজে পায় নাই কেউ, এই লোকগুলি সারা দেশ এবং জাতি কাদের কাছে নিরাপদ মনে করেন? এই লোকগুলিকে যদি আপনারা ক্ষমতা দেন দেশ পরিচালনার, তাহলে এরা জনগণের শাসক হবে না, সেবক হবে। আমির জামাত ডাক্তার শফিকুর রহমান তিনি তো পরিষ্কারভাবে বলেছেন যে আমরা যদি ক্ষমতায় যাই, জনগণের শাসক হব না, আমরা খাদেম হব। তো জনগণের খাদেম হবে যেই লোকগুলি, এদের হাতে দেশ এবং জাতি নিরাপদ। একটিবার এদেরকে ক্ষমতা দিয়ে দেখেন না। সর্বশেষ আমি জাতির উদ্দেশ্যে বলতে চাই,
আপনি নামাজ, রোজা, হজ, যাকাত, উমরা সহ যতই ধর্ম পালন করেন, মানব রচিত মতবাদ, মানব রচিত আইন কায়েমের পক্ষে যদি আপনি রায় দেন, আপনি যদি আন্দোলন করেন, ভোট দেন এবং মানুষদেরকে এই দিকে আহ্বান জানান, দাওয়াত দেন, ডাকেন মানব রচিত আইন কায়েমের পক্ষে, তাহলে আপনার নামাজ, রোজা, হজ, উমরা কোনো কিছুই কাজে লাগবে না, সব বৃথা হয়ে যাবে, বরঞ্চ আপনার ঠিকানা হবে জাহান্নাম। এটা আমার কথা নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিই বলেছেন, হাদিসে আসছে, হাদিসে কুদসি রাসূল বলেছেন একটা হাদিসের শেষের দিকে, মান দা বিদাওয়া জাহিলিয়া ফাহুয়া তুসামিন জাহান্নাম। যে ব্যক্তি মানব রচিত আইন মতবাদের দিকে মানুষদেরকে ডাকবে, আহ্বান জানাবে এবং নিজেও চলবে, করবে, প্রতিষ্ঠার জন্য আন্দোলন করবে, সে ব্যক্তি জাহান্নামী। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, কিলা মান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন সামা ওয়া সাল্লা। আয় আল্লাহর হাবিব, তারা যদি নামাজ পড়ে, রোজা রাখে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন সামা ওয়া সাল্লা ওয়া জাআমা আন্নাহু মুসলিম। তারা যদি নামাজ পড়ে, রোজা রাখে, নিজকে মুসলিম বলে দাবি করে, তবুও তারা জাহান্নামী। কারণ মানব রচিত মতবাদ, মানব রচিত আইন তারা কায়েমের জন্য চেষ্টা করার কারণে, এই পক্ষে ভোট দেওয়ার কারণে তারা জাহান্নামী। কারণ এটা হলো কুফরি। আল্লাহ তাআলা বলছেন কোরআনুল কারীমে তো পরিষ্কার করে, ওই যে সূরা মায়েদার 3টি আয়াতে পরপর বলছেন, ওয়া লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুজ জালিমুন। 3টি আয়াতে বারবার পরপর আল্লাহ তাআলা বলছেন, যারা আল্লাহ তাআলার আইন দিয়া, আল্লাহর বিধান দিয়া বিচার ফায়সালা করে না, তারা কাফের, তারা ফাসিক, তারা জালেম। সুতরাং বিনয়ের সাথে সর্বশেষ আমি অনুরোধ করব, উদাত্ত আহ্বান জানাচ্ছি বিনয়ের সাথে জাতিকে, আসুন একটিবার কোরআনের পক্ষে, কোরআনের আইন কায়েমের পক্ষে একটিবার রায় দেন, একটা করে ভোট দেন। কোরআন সুন্নাহর চরিত্রে চরিত্রবান, কোরআনের চরিত্রে চরিত্রবান পরীক্ষিত সাহাবায়ে কেরামের চরিত্রে চরিত্রবান পরীক্ষিত এই লোকগুলিকে একটিবার ক্ষমতায় বসাইয়া জনগণের সেবা করার, খেদমত করার সুযোগ দেন। দেখেন দেশ কীভাবে পরিবর্তন হয়। অবশ্যই পরিবর্তন হবে। সেই মদিনার মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কায়েম করা সেই মদিনার রাষ্ট্রের মতো রাষ্ট্র জনগণ ফিরে পাবে, জানমাল ইজ্জতের নিরাপত্তা পাবে, খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের নিশ্চয়তা পাবে, সুখী, সমৃদ্ধশালী, সন্ত্রাসপূর্ণ, দুর্নীতিমুক্ত একটি রাষ্ট্র জনগণ ফিরে পাবে। আপনারা ফিরে পাবেন ইনশাআল্লাহ, আশা করি। আল্লাহ রাব্বুল আলামিন দেশ এবং বিদেশে, কাছে এবং দূরে যারা এই কথাগুলি শুনতেছেন, এই ভিডিও শুনতেছেন এবং শুনবেন, সকলের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাবো, আসুন একটিবার এই কোরআনের চরিত্রে চরিত্রবান লোকগুলিকে ভোট দেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলি আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।